মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 4 হোল কিউব মাইনাস x মাইনাস 8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 3। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। লিমিট x টেন্ডস টু 0, এরপর এখানে x প্লাস 4 হোল কিউব আছে, আমরা a প্লাস b হোল কিউবের ফর্মুলা বসাবো। আমরা জানি যে a প্লাস b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। x প্লাস 4 হোল কিউবকে এভাবে আমরা a প্লাস b হোল কিউবের ফর্মুলা আকারে লিখব। তাহলে আমরা পাচ্ছি x কিউব 3 ইন্টু x স্কোয়ার ইন্টু 4 প্লাস 3 ইন্টু x ইন্টু 4 স্কোয়ার প্লাস 4 কিউব। এরপর মাইনাস x মাইনাস 8 হোল স্কোয়ারকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা আকারে লিখব। a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে x মাইনাস 8 হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 3। এরপরে লিমিট x টেন্ডস টু 0 x কিউব, এরপর 3 এবং 4 যদি আমরা গুণ করি 12 x স্কোয়ার, এরপর এখানে 4 স্কোয়ার করলে 16 এর সাথে 3 গুণ হবে 48 এর সাথে x গুণ করব আমরা 48x। এরপরে 4 কিউবের ভ্যালু হচ্ছে 64 মাইনাস এখানে x স্কোয়ার আছে, মাইনাস দিয়ে আমরা গুণ করে দেব মাইনাস x স্কোয়ার। এরপরে 8 ইন্টু 2 16x মাইনাস এখানে সামনে একটি মাইনাস আছে, মাইনাস মাইনাস গুণ করলে আমরা পাবো প্লাস 16x। এরপরে 8 স্কোয়ার করলে 64, এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 64 ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 3। এরপর আমরা এখানে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0। এখানে কিছু কাটাকাটি যায় কিনা আমরা দেখছি, 64 প্লাস 64 এবং মাইনাস 64 কাটা যাচ্ছে। এখানে আমরা পাচ্ছি x কিউব, এরপরে 12x স্কোয়ার থেকে আমরা একটি যদি x স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে পাবো 11x স্কোয়ার। এরপরে এখানে 48x, তার সাথে 16x যোগ করতে হবে, তাহলে আমরা এখানে পাবো 64x ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 3। এরপর লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে আমরা একটি x কমন নেব। x যদি কমন নেই তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার। এরপর এখান থেকে একটি x চলে যাবে, সেক্ষেত্রে আমরা পাবো 11x। এরপর 64x থেকে একটি x চলে গেলে 64 ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 3। এখান থেকে আমরা একটি x কেটে দিতে পারি লব এবং হর থেকে। এরপরে আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার প্লাস 11x প্লাস 64 ডিভাইডেড বাই x মাইনাস 3। এবার আমরা x এর লিমিট 0 বসিয়ে দেব, যেসব জায়গায় x আছে x এর জায়গায় আমরা 0 বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি 0 স্কোয়ার 11 ইন্টু 0 প্লাস 64 ডিভাইডেড বাই 0 মাইনাস 3। তাহলে 0 স্কোয়ার 0, 11 ইন্টু 0, এটিও 0 হবে। তাহলে আমরা লবে পাচ্ছি 64 এবং হরে পাচ্ছি মাইনাস 3। মাইনাস 3 কে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে আমরা এই ফাংশনটির লিমিটিং ভ্যালু পেয়ে গেলাম -64/3।